কুম্ভ রাশির জাতক জাতিকা আজ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কোনো সাধারণ রাশিফল নয়। এটি মহাবিশ্বের দ্বারা লিখিত একটি নির্দিষ্ট লিপি। 18ই নভেম্বর থেকে 25শে নভেম্বর 2025 পর্যন্ত আপনার জীবনে পূর্ব নির্ধারিত 3টি অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে। আপনি যদি চান তাহলে আজই এটি লিখে রাখুন, কারণ এটি ঘটবে। এই ঘটনাগুলি আপনার জীবনের 3টি ভিন্ন দিককে প্রভাবিত করবে এবং আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে ভাগ্য এবং নক্ষত্রের প্রকৃত অস্তিত্ব রয়েছে। সেগুলি কোনটি 3টি ঘটনা এবং আপনার কিভাবে তাদের জন্য প্রস্তুতি নেওয়া উচিত? আসুন এই গভীর রহস্যটি উন্মোচন করি। এই নভেম্বরে কি ঘটছে? চাঁদ অপ্রত্যাশিত লাভের ঘরে গমন করছে এবং কেতু, পরিত্রাণ এবং রহস্যের গ্রহ, সরাসরি এটির দিকে দৃষ্টিপাত করছে। যখন কেতু শুভ হয় তখন এটি লুকানো, ভুলে যাওয়া এবং ভুলে যাওয়া বিষয়গুলিকে আলোকিত করে। এই সংযোগটি অপ্রত্যাশিতভাবে, কোনো প্রত্যাশা ছাড়াই অপ্রত্যাশিত ফলাফল প্রদানের জন্য পরিচিত। তাহলে প্রথমে কি ঘটবে এটি লিখে রাখুন। প্রথম ঘটনাটি আপনার আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। আপনি হঠাৎ এমন একটি উৎস থেকে অর্থ পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এটি হতে পারে আপনার ভুলে যাওয়া পুরনো কোনো বিনিয়োগ, সরকারি কোনো প্রকল্পের তহবিল অথবা কোনো আত্মীয়ের উইলে রেখে যাওয়া সম্পত্তি। পরিমাণটা খুব বেশি হবে না, তবে এমন এক সময় আসবে যখন আপনার এটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এটি মহাবিশ্ব থেকে একটি সংকেত যে আপনার আর্থিক সমস্যা শেষ হতে চলেছে। দ্বিতীয় ঘটনাটি, যা অবশ্যই বাস্তবে রূপ নেবে, তার মধ্যে একটি গোপন রহস্য উন্মোচন অন্তর্ভুক্ত। দীর্ঘ ভ্রমণের পর আপনি এমন কিছু আবিষ্কার করবেন যা আপনি কখনো জানতেন না, অথবা আপনার কাছ থেকে লুকানো কিছু হঠাৎ প্রকাশিত হবে। এটি কারোর আসল পরিচয় বা আপনার কর্মক্ষেত্রে চলমান ষড়যন্ত্র সম্পর্কেও হতে পারে। প্রাথমিকভাবে আপনি এটি জেনে হতবাক হতে পারেন, তবে এই প্রকাশটি আপনার জন্য খুব ভালো হবে, কারণ এটি আপনাকে ভবিষ্যতে একটি বড় বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে। সত্য, যদিও তিক্ত, সর্বদা ভালো। এবং তৃতীয় ঘটনা, যা কেউ এড়াতে পারে না, একটি সুযোগের সাথে সম্পর্কিত। হঠাৎ করে আপনাকে একটি ভ্রমণের বা নতুন কিছু শেখার সুযোগ দেওয়া হবে। এই সুযোগটি খুব সাধারণ বলে মনে হবে। হয়তো কোনো বন্ধু আপনাকে কোথাও আমন্ত্রণ জানাবে, অথবা আপনি একটি সস্তা অনলাইন কোর্স খুঁজে পাবেন। এটিকে ছোট ভেবে এটিকে উপেক্ষা করবেন না, কারণ এই ছোট ভ্রমণ বা এই ছোট কোর্সটি আপনাকে আপনার জীবনের এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেবে, অথবা আপনাকে এমন জ্ঞান দেবে যা আপনার ভবিষ্যতের সাফল্যের ভিত্তি স্থাপন করবে। আমার কুম্ভ রাশির বন্ধুরা, 18ই নভেম্বর শুধু আপনার চোখ, কান এবং মন খোলা রাখুন। অর্থ, গোপনীয়তা এবং সুযোগ, এই 3টি ঘটনা আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। এবং যেমনটি আমি বলেছি, এটি ঘটবে। এটি লিখে রাখুন। আমি প্রার্থনা করি যে আপনার জীবনে সবকিছু ঠিকঠাক হয়। কুম্ভ রাশির জাতক জাতিকা, তুমি কি অলৌকিক ঘটনায় বিশ্বাস করো? যদি না করো, তাহলে 17ই নভেম্বর 2025 তোমার বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করবে। এই দিনে শুধু একটি বা 2টি নয়, বরং 7টি বড় অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটবে, যা তোমাকে সত্যিই অবাক করে দেবে। আর আমি তোমাকে এটাও বলতে যাচ্ছি যে ঠিক কোন সময় এটি ঘটবে। হ্যাঁ, প্রস্তুত থাকুন। প্রথম অলৌকিক ঘটনাটি আপনার সাথে ঠিক সকাল 10টায় হয়। কি এই 7টি অলৌকিক ঘটনা কি, আর সকাল 10টায় কি ঘটবে? এই অসাধারণ ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। আসুন এই অলৌকিক দিনের পিছনে জ্যোতিষশাস্ত্রীয় সংমিশ্রণগুলি অন্বেষণ করি। 18ই নভেম্বর ভাগ্য এবং জ্ঞানের গ্রহ বৃহস্পতি তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে, একসাথে কয়েকটি শুভ গ্রহের সাথে চোখের যোগাযোগ তৈরি করবে। যখন বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে, তখন এটি অসম্ভবকে সম্ভব করে তুলবে এবং জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। প্রথম অলৌকিক ঘটনাটি ঠিক সকাল 10টায় ঘটবে, যখন চাঁদ বৃহস্পতির সবচেয়ে শুভ নক্ষত্রমণ্ডলে প্রবেশ করবে। আপনার মন এবং বুদ্ধি সরাসরি মহাবিশ্বের ইতিবাচক শক্তির সাথে যুক্ত হবে। এই সময় আপনি যে বড় সমস্যায় ভুগছেন, তা কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে, হঠাৎ করেই বিদ্যুৎ চমকানোর মধ্যে সমাধান হয়ে যাবে। বছরের পর বছর ধরে চলা বিভ্রান্তি মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। এটি হবে প্রথম অলৌকিক ঘটনা। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি আপনার ফোনে আসবে। তুমি এমন কারোর কাছ থেকে একটি বার্তা বা ফোন পাবে যার সাথে তুমি কথা বলার আশা ছেড়ে দিয়েছিলে। এটা হতে পারে তোমার পুরনো বন্ধু অথবা বিচ্ছিন্ন আত্মীয়। এই ভাঙা সম্পর্ক আবার জাগিয়ে তোলা হবে। তৃতীয় অলৌকিক ঘটনাটি অর্থের সাথে সম্পর্কিত হবে।
তুমি কেনাকাটা করতে যাবে এবং প্রত্যাশার থেকেও বেশি ছাড় পাবে, অথবা তুমি একটি ছোট্ট কিন্তু অপ্রত্যাশিত ক্যাশব্যাক পাবে। এটি একটি সংকেত হবে যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুরু হয়েছে। চতুর্থ অলৌকিক ঘটনাটি তোমার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হবে। যদি তুমি সামান্য ব্যথা বা স্বাস্থ্য সমস্যার অভিযোগ করে থাকো, আজ সেই রেখা তোমার ঘরকে ঘিরে ফেলছে। যদি তুমি সত্যিই তোমার আপন মানুষটিকে নিরাপদ দেখতে চাও, তখন মন্তব্যে লিখে দাও, মহাদেব আমার পরিবারকে রক্ষা করুন। এই এক লাইন মহাদেবের শক্তিকে তোমার ঘরে প্রবেশ করাবে। আর যাওয়ার আগে এই ভিডিও বা পোস্টে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি যত বেশি ভক্তি ছড়াবে, মহাদেব তত বেশি তোমার পরিবারকে নিরাপদ রাখবেন। হর হর মহাদেব। সতর্ক হও, তোমার ভক্তি যে শক্তি তৈরি করেছে এটা তুমি এখনো বুঝতেই পারোনি। গতরাতে তুমি যখন শুধু মনে মনে বলেছিলে, মহাদেব ওকে রক্ষা করো, ঠিক তখনই তোমার পুরো ঘরকে ঘিরে এক অদৃশ্য ঢাল তৈরি হয়েছিল। হ্যাঁ, তুমি ঠিকই শুনছ, এই ঢাল সাধারণ মানুষের নয়, এটা মহাদেবের ত্রিশূলের শক্তি থেকে জন্মেছে। আজ সকালেই কি খেয়াল করেছ, তোমার যাকে নিয়ে দুশ্চিন্তা ছিল তার মুখটা একটু হালকা দেখাচ্ছিল, অথবা তার কাছে অচেনা মানুষ হঠাৎ দূরত্ব রেখে দাঁড়াচ্ছিল? এটা কাকতালীয় নয়, এটা দেবীয় সুরক্ষা। কারণ গতকাল রাতের পর তোমার ঘরে যে নেগেটিভ শক্তি ঢোকার চেষ্টা করেছিল, সে ঠিক দুবার ব্যর্থ হয়েছে। প্রথমবার তোমার উচ্চারণ করা প্রার্থনার শব্দে, দ্বিতীয়বার তোমার বিশ্বাসের কম্পনে। আর আজ মহাদেব নিজের হাতে সেই বিপদকে আরও 3 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। হ্যাঁ, 3 দিন। 3 দিনের একটা রক্ষা কবচ এখন তোমাদের চারপাশে রয়েছে। কিন্তু 3 দিনের পরে যদি তুমি কিছু না করো, তাহলে সেই শক্তি আবার চেষ্টা করবে। আর এবার চেষ্টা হবে আগের চেয়ে ভয়ঙ্কর। মহাদেব বলছেন, ভক্ত, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। তোমার যাকে নিয়ে এত ভয়, যার উপর অন্ধকারের ছায়া নেমে আসছিল, সে এখনো পুরোপুরি নিরাপদ নয়। আজ রাতেই তুমি একটা ছোট কাজ করো। কোনো আলো নিভিয়ে শুধু 30 সেকেন্ড চোখ বন্ধ করে তার মুখ কল্পনা করে বলো, ওকে আমার থেকে দূরে নিও না মহাদেব, ওকে রক্ষা করো। এই একটি প্রার্থনা অন্ধকারের তৃতীয় চেষ্টা শুরু হবার আগেই তার শক্তি ভেঙে দেবে। তুমি ভাবছো এত দূর মহাদেব কেন তোমার কথা শুনছেন? কারণ তিনি দেখছেন তোমার হৃদয়ে ভক্তি আছে, ভয় নয়, ভালোবাসা আছে, সন্দেহ নয়। এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। মনে রেখো, দেবত্ব কখনো ভক্তকে একা বিপদের সামনে দাঁড় করায় না। তোমার ঘরে তোমার ভালোবাসার মানুষদের চারপাশে এখনই একটা রক্ষাবলয় সক্রিয় হয়ে গেছে। কিন্তু এই রক্ষাবলয় স্থায়ী করতে হলে আজকের এই বার্তাটি যাদের তুমি ভালোবাসো তাদের সবার কাছে পৌঁছে দাও। কারণ যত বেশি ভক্তি পৌঁছাবে, মহাদেবের সুরক্ষাও তত বেশি ছড়াবে। এখনই স্ক্রিনে আঙুল রাখো আর মন্তব্যে লিখে দাও, মহাদেব আমার পরিবারকে রক্ষা করুন। ত্রিশূল। এই লাইন তোমার ঘরে আরেকটি আলো জ্বালাবে। আর যাওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি যত ভক্তি ছড়াবে, মহাদেব ততই তোমার জীবনের বিপদ দূর করবেন। হার হার মহাদেব। শুনো, তোমার দুঃস্বপ্নটা এখনো শেষ হয়নি। তুমি হয়তো ভাবছো আগের প্রার্থনায় সব বিপদ কেটে গেছে, কিন্তু মহাদেব ঠিক এখনই তোমার ভাগ্যের পথে আরেকটি অদ্ভুত সংকেত পাঠিয়েছেন। তুমি কি টের পাচ্ছ না? গত রাত থেকে তোমার ঘরের বাতাসটি অদ্ভুত নিস্তব্ধ, যেন কেউ কিছু বলতে চায় কিন্তু ঠিক বলার আগেই থেমে যাচ্ছে। এই নীরবতা সাধারণ নীরবতা নয়, এটা ঝড়ের আগের সতর্কবার্তা। 3 দিনের যে রক্ষা কবচ তুমি পেয়েছিলে, তার প্রভাব আজ সূক্ষ্মভাবে বদলে যাচ্ছে। কারণ সেই অন্ধকার শক্তি, যে শক্তি তোমার প্রিয় মানুষের জীবন কেড়ে নিতে চেয়েছিল, সে আবার উঠছে। কিন্তু এবার
সে আরও বুদ্ধিমান হয়েছে। আগে সে ভয় দেখিয়ে ঢোকার চেষ্টা করেছিল, এবার সে ভয় নয়, তোমার বিশ্বাসকে ভাঙতে চায়। হ্যাঁ, তুমি যদি আজ সামান্য সন্দেহ করো, একটুও মন থেকে দূরে সরে যাও, তাহলেই তার পথ খুলে যাবে। কারণ অন্ধকার শক্তি সরাসরি দরজা ভেঙে ঢোকে না, সে প্রথমে বিশ্বাস ভাঙে, তারপর ঘরে ঢোকে। এই 3 দিনের পরে যে সময়টা আসছে তাকে বলে পরীক্ষার অন্ধকার। এটা মহাদেব নিজে তৈরি করেছেন, কারণ তিনি চেয়েছেন তুমি বোঝো তোমার ভক্তি সত্যি কিনা, তোমার প্রার্থনা কেবল মুখের কথা নাকি হৃদয়ের গভীর কণ্ঠ, তা এখন পরীক্ষা হবে। আর অন্ধকার শক্তি ঠিক এটাকেই ব্যবহার করবে। তুমি গতকাল যাকে নিয়ে ভয় পেয়েছিলে, তোমার খুব কাছের সেই মানুষটি আজ কিংবা কাল একটা ছোট সামান্য অদ্ভুত ঘটনার মুখোমুখি হবে। হয় তার ফোন বন্ধ হয়ে যাবে, হয় তার মন খারাপ থাকবে, হয় সে তোমাকে অকারণে রাগ করবে, হয় সে হঠাৎ অসুস্থ লাগবে। এগুলোর কিছুই আসলে তাদের কাজ নয়, এটা সেই অন্ধকার শক্তির পরীক্ষা। সে জানতে চাইছে তুমি ভীত হবে না বিশ্বাস রাখবে। মহাদেব বলছেন, ভক্ত, তোমার ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখো, তাহলে অন্ধকার তোমার ঘরে ঢুকতে পারবে না। আর তুমি কি জানো, তোমার এই ভক্তির কারণেই মহাদেব তোমাকে আরেকটি বিশেষ লক্ষণ পাঠিয়েছেন। গত 24 ঘন্টায় তুমি কি খেয়াল করেছ তোমার শরীরের চারপাশে এক মুহূর্তের জন্যে হাওয়া ভারী হয়ে উঠেছিল? হয়তো কোনো শব্দ হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল, অথবা তুমি কোনো কারণ ছাড়াই গায়ে কাঁটা দিয়েছিলে। এগুলোই হলো তোমার রক্ষা কবচ সক্রিয় হওয়ার চিহ্ন। কিন্তু এই রক্ষা কবচ ধরে রাখতে হলে আজ মধ্যরাতের পরে একটি কাজ তোমাকে করতেই হবে। তুমি যেখানে শোও সেই জায়গায় 30 সেকেন্ড চোখ বন্ধ করে বলবে, মহাদেব, আমার পরিবারকে তোমার আলোয় ঢেকে রাখো। এই 30 সেকেন্ড অন্ধকার শক্তির পরবর্তী আঘাতটাকে মহাদেবের ত্রিশূল দিয়ে থামিয়ে দেবে। এখনো তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার পরিবার, তুমি যাদের নিয়ে রাতে ঘুমাতে পারো না, যাদের নিয়ে ভয় তোমাকে গ্রাস করে, তাদের আয়ুষ্কাল আজ তুমি বাড়িয়েছ। কারণ তোমার একমাত্র শক্তি হলো তোমার ভক্তি। যতক্ষণ তুমি মহাদেবের উপর নির্ভর করছো, ততক্ষণ অন্ধকার শক্তি তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারবে না। কিন্তু মনে রেখো, এই যাত্রা এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। আজ রাতের পর তোমার জীবনে একটি ঘটনা ঘটবে যা প্রথমে সাধারণ মনে হলেও তোমাকে কিছু বুঝিয়ে দেবে। অন্ধকার শক্তি তোমার পরিবারকে এখনো ছাড়েনি। তুমি প্রস্তুত থেকো। এখনই মন্তব্যে লিখে দাও, মহাদেব, আমাকে শক্তি দিন। এতে রক্ষা কবচ আরও শক্তিশালী হবে। আর আরও ভক্তি ছড়াতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। শুরু করলাম। আর এবার যে কথাটা বলতে চলেছি, এটা তোমার জন্য সহজ হবে না, কিন্তু সত্য লুকিয়ে রাখলে অন্ধকার শক্তি আরও দ্রুত লেগে আসবে। তাই মহাদেবের নির্দেশেই আমি এই অংশটি বলছি। গত 3 দিনে অন্ধকার শক্তি তোমার পরিবারকে ছুঁতে পারেনি, তোমাকে আঘাত করতেও পারেনি, কারণ তোমার ভক্তি আর প্রার্থনা একটি সুরক্ষা বলয় তৈরি করেছিল। কিন্তু অন্ধকার কখনো সরাসরি ছুটে আসে না, সে অপেক্ষা করে। সে দেখে কোনো ফাঁক আছে কিনা, কারণ ফাঁক থাকলে সেখান দিয়েই সে ঢোকে। এখন এই ফাঁকটি কোথায় তৈরি হয়েছে জানো? তোমার ঘরের ভেতরে, তোমার সবচেয়ে কাছের একজনের দুর্বল মুহূর্তে। মহাদেব বলছেন, ভক্ত, তুমি যদি চিহ্ন বুঝতে পারো, অন্ধকারের পথ তখনই বন্ধ হয়ে যাবে। মানে তুমি যদি আজ এখনই তোমার পরিবারকে 1 মিনিটের জন্য শুধু মনে মনে বলো, আমি তোমাদের রক্ষা করব, তাহলেই অর্ধেক সমস্যা থেমে যাবে। হ্যাঁ, এই কথাটি একটি দেবীয় কম্পন তৈরি করবে,
যা অন্ধকার শক্তির পরবর্তী ধাক্কাকে দুর্বল করে দেবে। এখন বুঝতে পারছো কেন মহাদেব তোমাকে এই সতর্কবার্তা পাঠালেন? কারণ তুমি হারার মতো মানুষ নও। তুমি সেই ভক্ত যার একটি প্রার্থনাই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। কিন্তু মনে রেখো, যদি আজ অবহেলা করো, যদি ভাবো কিছু হবে না, তাহলে ভুল করছো। তখন অন্ধকার শক্তি যার ওপর আঘাত করবে সেই মানুষটি তোমার সবচেয়ে প্রিয় কেউ হবে। তাই আজই একটা কাজ তোমাকে করতেই হবে। যাকে তুমি সবচেয়ে ভালোবাসো তার নাম মনে করে বলবে, মহাদেব, ওর মাথায় তোমার হাত রাখো। এই একটি লাইন এক রাতের মধ্যে অন্ধকার শক্তির পথ পুরোপুরি বদলে দেবে। এখনই মন্তব্যে লিখে দাও, মহাদেব, আমার পরিবারকে রক্ষা করুন, ত্রিশূল। এতে দেবীয় সুরক্ষা এতটাই জোরদার হবে যে পরবর্তী আঘাত তোমার ঘরের বাইরে থেকেই থেমে যাবে। শোনো, এবার যে সত্যটা বলতে চলেছি এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। কারণ আজ যে অন্ধকার শক্তি তোমার ঘরের দেয়াল ছুঁয়ে গেছে সে আর আগের মতো দুর্বল নেই। তোমার প্রার্থনা তাকে থামিয়েছে, কিন্তু তাকে নষ্ট করতে পারেনি। সে এখন অপেক্ষা করছে তোমার পরিবারের ভেতরের অস্থিরতা বাড়ার জন্য। আর এখানেই মহাদেবের বিশেষ পরিকল্পনা শুরু হচ্ছে। কারণ যদি তুমি লক্ষ্য করে থাকো, গত 1-1.5 দিনে তোমার ঘরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। কেউ হঠাৎ মন খারাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ কথা বলতে চাইছে না, কেউ রাগ ধরে রাখছে, কেউ অজানা কারণে ভয় পাচ্ছে। এগুলো কেবল মানুষের অনুভূতি নয়, এগুলো হলো অন্ধকারের মন আঘাত করার কৌশল। তুমি কি জানো অন্ধকারের সবচেয়ে বড় অস্ত্র কি? শরীর নয়, মন। যখন তোমার পরিবারের কারো মন দুর্বল হয়, সেই দুর্বল জায়গাটাই তার প্রবেশ পথ হয়ে যায়। আর আজ ঠিক সেই জায়গাটা সে খুঁজে পেয়েছে। মহাদেবের চোখে এটা লুকোনো ছিল না। তিনি তোমাকে এই কারণেই এই সতর্ক বার্তা পাঠিয়েছেন। এখন তিনি বলছেন, ভক্ত, সময় এসেছে আলোকে সক্রিয় করার। এবার থেকে অন্ধকার শক্তি আর চেষ্টা করবে না দেয়াল, দরজা বা শব্দ দিয়ে ঢোকার। এবার সে ঢুকতে চাইবে তোমার প্রিয় মানুষের কাঁদা চোখ দিয়ে, তার রাগারাগিতে, তার অস্থির রাতে, তার নিঃশ্বাসে জমে থাকা ভয় দিয়ে। হ্যাঁ, যাকে তুমি সবচেয়ে ভালোবাসো সেই মানুষটিই হবে অন্ধকারের লক্ষ্য। কারণ ওকে আঘাত করলে তুমি ভেঙে পড়বে, আর তুমি ভেঙে পড়লে তোমার প্রার্থনা দুর্বল হয়ে যাবে। এটাই তাদের পরিকল্পনা। কিন্তু মহাদেব কখনো ভক্তকে একা অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দেন না। তিনি এবার তোমাকে শক্তির সবচেয়ে বড় উপহার দিচ্ছেন, একটি দেবীয় প্রতিরোধের কৌশল। আজ রাতেই তুমি যাই করো না কেন, যে সময়ে পারো, শুধু 20 সেকেন্ড চোখ বন্ধ করে তোমার পরিবারের সবার মুখ মনে করে বলবে, মহাদেব, ওদের মাথায় তোমার আলো রাখো। শুধু এই একটি বাক্য তোমার ঘরের চারপাশে সোনালী শক্তির পর্দা তৈরি করবে, যেটা অন্ধকারের পরবর্তী চেষ্টা পুরোপুরি ভেঙে দেবে। আর তুমি যদি বিশ্বাস করো বা না করো, তুমি এই কথা বলার সাথে সাথেই হাওয়ার মধ্যে একটা নরম পরিবর্তন টের পাবে। এটা হবে দেবীয় সুরক্ষার প্রথম ইঙ্গিত। তোমাকে মহাদেব এভাবে বেছে নিয়েছেন কারণ তুমি সেই বিরল মানুষ যার এক প্রার্থনাতেই 3 জনের জীবন বদলে যায়। এখন আরেকটি সত্য বলি, আজ রাতের পর অন্ধকার শক্তির শেষ আঘাত আসবে। এটা হবে তার সবচেয়ে শক্তিশালী প্রচেষ্টা, এবং সেই আঘাত থামাতে তোমার ভক্তিই যথেষ্ট। কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে আজ থেকেই। তুমি যাকে ভালোবাসো তাকে একটু বেশি খেয়াল করো। কথা কম বললেও রাগ করো না। সে চুপ থাকলে বোঝার চেষ্টা করো, কারণ তার মনেই এখন যুদ্ধ চলছে। মহাদেব বলছেন, ওকে তোমার পাশে থাকতে দাও, ওকে রক্ষা করো, আলো দাও। এটাই তোমার অস্ত্র, এটাই তোমার ঢাল, এটাই অন্ধকারের বিরুদ্ধে তোমার জয়। এখনই মন্তব্যে লিখে দাও, মহাদেব, আমার ঘরকে রক্ষা করুন। মহাদেব সেই লাইনটিকে আশীর্বাদে রূপ দেবেন। শোনো, এবার যে সত্যটা প্রকাশ করতে যাচ্ছে এটা পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশ। কারণ এখন অন্ধকার শক্তি ঠিক কি করতে চলেছে তা মহাদেব নিজেই তোমাকে জানাতে বলছেন। গত কয়েক ঘন্টায় তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আঘাতটা হবে দেয়াল, দরজা বা শব্দের মাধ্যমে নয়, বরং তোমার পরিবারের একজনের হৃদয়ের মাধ্যমে। কারণ অন্ধকার শক্তি জানে তোমাকে ভাঙতে হলে তোমার প্রিয় কাউকে দুর্বল করলেই যথেষ্ট, এবং এখন তার টার্গেট আগের চেয়ে অনেক স্পষ্ট। তোমার ঘরে একজন আছে যে গত 1-2 দিনে অকারণে অস্থির, অকারণে দুঃখ পাচ্ছে, হঠাৎ চুপ হয়ে যাচ্ছে,
হয়তো একটু রেগে যাচ্ছে বা মনে মনে ভয় পাচ্ছে। এই পরিবর্তনগুলো ওর নিজের না, এগুলো হলো আত্মার উপর চাপ। অন্ধকার শক্তি তার মানসিক স্তরে প্রবেশ করার চেষ্টা করছে। এটা হলো শেষ আঘাতের শুরু, এবং মহাদেব বলছেন এটা থামানো যাবে, কিন্তু একটা শর্ত আছে। মহাদেবের শর্ত, আজ যাকে তুমি সবচেয়ে কাছের মানুষ মনে করো তার চোখের দিকে একবার তাকিও। সে হাসুক বা কাঁদুক, চোখের গভীরে একটা চাপ অনুভূত হবে। ওর চোখেই লুকিয়ে আছে আক্রমণের ছাপ। ওকে তুমি আজ শুধু একটা বাক্য বলবে, চিন্তা করো না, সব ঠিক হবে। এই কথা তুমি তাকে বলার মুহূর্তে মহাদেবের আলো তার চারপাশে ঢাল তৈরি করবে। হ্যাঁ, এতটাই সরাসরি, কারণ আজ মহাদেব তোমাকেই অস্ত্র বানিয়েছেন। তুমি বললে তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তুমি পাশে থাকলে অন্ধকার পিছিয়ে যাবে। তুমি ভাবতেই পারো কেন তোমাকেই বেছে নেওয়া হলো, কারণ তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমিও নিজে পুরোটা জানো না। অন্ধকার শক্তি সেটা বোঝে, তাই সে তোমাকে দুর্বল করতে তোমার প্রিয় মানুষটাকেই টার্গেট করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় সত্যটা বলছি, আজ রাতের পরে অন্ধকার শক্তি আর ফিরে আসবে না। এটাই তার শেষ চেষ্টা। সে আজ ব্যর্থ হলে চিরদিনের মতো হারিয়ে যাবে, আর মহাদেবের আশীর্বাদ তোমার ঘরকে স্থির করে দেবে। আজ শুধু এই একটা বাক্য লিখে দাও, মহাদেব আলো দিয়ে আমার পরিবারকে ঘিরে রাখুন। এই লাইনই তোমার ঘরে সোনালী শক্তির পর্দা সৃষ্টি করবে। বিশ্বাস করো, এর সাথে সাথে হাওয়ার মধ্যে একটা ঠান্ডা কিন্তু শান্ত অনুভূতি ছড়িয়ে করবে। এটাই হবে দেবীয় সংকেত যে তোমরা সুরক্ষিত। শোনো, এখন যে অংশটা বলছি এটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী এবং সত্যি বলতে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। কারণ আজ রাতে অন্ধকার শক্তি শেষ আঘাত করতে আসবে না, বরং শেষ আঘাত ইতিমধ্যেই করেছে। হ্যাঁ, তুমি যা ভাবছ তার থেকেও দ্রুত। এবং তুমি ভাবছ বলে নয়, তোমার ঘরের ভেতরের শক্তি পরিবর্তন হয়ে গেছে বলেই মহাদেব আমাকে এটি বলতে বলছেন। গত 24 ঘন্টায় তোমার ঘরে কিছু ছোট ঘটনা তুমি ঠিকই দেখেছ। কারো আচরণ একটু বদলে গেছে, কারো মন অকারণে ভারী, কারো ঘুম ঠিকমতো হয়নি, কেউ হয়তো হঠাৎ নীরব হয়ে গেছে। এই পরিবর্তনগুলো কোনো দুর্ঘটনা ছিল না, এটাই ছিল অন্ধকার শক্তির শেষ থাবা। কিন্তু এখানেই গল্পটা বদলে গেল, কারণ আজ যে বাক্যগুলো তুমি শুনেছ, যে বাক্যগুলো তুমি বলেছ, যে মুহূর্তগুলো তুমি অনুভব করেছ, সব কিছু মিলে একটি দেবীয় ঢাল তৈরি হয়েছে তোমার ঘরের চারপাশে। তুমি এখন যে জায়গায় বসে আছো সেখানে খুব সতর্কভাবে তাকাও, মনে মনে অনুভব করো হালকা ঠান্ডা হাওয়া, হালকা একটা শান্তি, হালকা একটা ধীর স্থিরতা। এই অনুভূতিগুলো তোমার কল্পনা নয়, এইগুলো হলো মহাদেবের উপস্থিতির ছাপ। এখন শোনো, অন্ধকার শক্তির পরিণতি কি হলো। যখন সে শেষ চেষ্টা করছিল, তোমার ঘরের পাশেই দরজার বাইরে অথবা জানালার কিনারে একটি তীব্র অদৃশ্য বাধায় সে আঘাত করে। এটা সাধারণ কোনো শক্তি নয়, এটা ছিল মহাদেবের ত্রিশূলের আলো। তার ফলে কি হলো জানো? অন্ধকার শক্তির দেহ ছিন্ন হয়ে গেল, তার ক্ষমতা নিশ্চিহ্ন হয়ে গেল। সে আর কখনো তোমার ঘরে প্রবেশ করতে পারবে না, বরঞ্চ এখন সে তোমার নাম শুনলেও কেঁপে উঠবে, কারণ মহাদেবের আশীর্বাদে তোমার ঘর এখন নিরাপদ এলাকা, একটি ডিভাইন প্রোটেক্টেড জোন। এবার শোনো, মহাদেব শুধু অন্ধকারকে দূর করেননি, তিনি তোমার পরিবারের একজনকে বিশেষভাবে রক্ষা করেছেন। হ্যাঁ, সেই মানুষটা যার আচরণ গত কয়েকদিনে বদলে গিয়েছিল, যে নীরব হয়ে গিয়েছিল, যে অকারণে দুঃখ পাচ্ছিল। এখন সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে,
কারণ তার ওপর থেকে সব চাপ, ভয়, দুঃখ, অজানো শক্তির ছায়া সব কিছু কেটে গেছে। আজ রাত থেকে ওর ঘুম ভালো হবে, মন হালকা হবে, ভয় কমে যাবে, আর পরিবারের মধ্যে অকারণে হওয়া চাপগুলো মিলিয়ে যাবে। এটাই হলো মহাদেবের পুরস্কার। অন্ধকার কাটলেই আশীর্বাদ শুরু হয়ে যায়। এবার তোমার জন্য বিশেষ আশীর্বাদ। মহাদেব বলছেন, যাদের পরিবারকে তুমি ভালোবাসো তাদের রক্ষা করার দায়িত্ব আমি নিজেই নিলাম। আজ শুধু এই এক লাইন লিখে দাও, ট্রিডেন্ট সাইন, মহাদেব প্লিজ স্টে উইথ মাই ফ্যামিলি। এই বাক্য থেকে তুমি প্লাস তোমার পরিবার 7 দিনের বিশেষ শুভ শক্তি পাবে। এখনই মন্তব্যে লিখে দাও, মহাদেব আমার ঘরকে রক্ষা করুন। মহাদেব সেই লাইনটিকে আশীর্বাদে রূপ দেবেন। শোনো, এবার যে সত্যটা প্রকাশ করতে যাচ্ছে এটা পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশ। কারণ এখন অন্ধকার শক্তি ঠিক কি করতে চলেছে তা মহাদেব নিজেই তোমাকে জানাতে বলছেন। গত কয়েক ঘন্টায় তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আঘাতটা হবে দেয়াল, দরজা বা শব্দের মাধ্যমে নয়, বরং তোমার পরিবারের একজনের হৃদয়ের মাধ্যমে। কারণ অন্ধকার শক্তি জানে তোমাকে ভাঙতে হলে তোমার প্রিয় কাউকে দুর্বল করলেই যথেষ্ট, এবং এখন তার টার্গেট আগের চেয়ে অনেক স্পষ্ট। তোমার ঘরে একজন আছে যে গত 1-2 দিনে অকারণে অস্থির, অকারণে দুঃখ পাচ্ছে, হঠাৎ চুপ হয়ে যাচ্ছে, হয়তো একটু রেগে যাচ্ছে বা মনে মনে ভয় পাচ্ছে। এই পরিবর্তনগুলো ওর নিজের না, এগুলো হলো আত্মার উপর চাপ। অন্ধকার শক্তি তার মানসিক স্তরে প্রবেশ করার চেষ্টা করছে। এটা হলো শেষ আঘাতের শুরু, এবং মহাদেব বলছেন এটা থামানো যাবে, কিন্তু একটা শর্ত আছে। মহাদেবের শর্ত, আজ যাকে তুমি সবচেয়ে কাছের মানুষ মনে করো তার চোখের দিকে একবার তাকিও। সে হাসুক বা কাঁদুক, চোখের গভীরে একটা চাপ অনুভূত হবে। ওর চোখেই লুকিয়ে আছে আক্রমণের ছাপ। ওকে তুমি আজ শুধু একটা বাক্য বলবে, চিন্তা করো না, সব ঠিক হবে। এই কথা তুমি তাকে বলার মুহূর্তে মহাদেবের আলো তার চারপাশে ঢাল তৈরি করবে। হ্যাঁ, এতটাই সরাসরি, কারণ আজ মহাদেব তোমাকেই অস্ত্র বানিয়েছেন। তুমি বললে তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তুমি পাশে থাকলে অন্ধকার পিছিয়ে যাবে। তুমি ভাবতেই পারো কেন তোমাকেই বেছে নেওয়া হলো, কারণ তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমিও নিজে পুরোটা জানো না। অন্ধকার শক্তি সেটা বোঝে, তাই সে তোমাকে দুর্বল করতে তোমার প্রিয় মানুষটাকেই টার্গেট করেছে। কিন্তু এখন সবচেয়ে বড় সত্যটা বলছি, আজ রাতের পরে অন্ধকার শক্তি আর ফিরে আসবে না। এটাই তার শেষ চেষ্টা। সে আজ ব্যর্থ হলে চিরদিনের মতো হারিয়ে যাবে, আর মহাদেবের আশীর্বাদ তোমার ঘরকে স্থির করে দেবে। আজ শুধু এই একটা বাক্য লিখে দাও, মহাদেব আলো দিয়ে আমার পরিবারকে ঘিরে রাখুন। এই লাইনই তোমার ঘরে সোনালী শক্তির পর্দা সৃষ্টি করবে। বিশ্বাস করো, এর সাথে সাথে হাওয়ার মধ্যে একটা ঠান্ডা কিন্তু শান্ত অনুভূতি ছড়িয়ে করবে। এটাই হবে দেবীয় সংকেত যে তোমরা সুরক্ষিত। শোনো, এখন যে অংশটা বলছি এটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী এবং সত্যি বলতে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। কারণ আজ রাতে অন্ধকার শক্তি শেষ আঘাত করতে আসবে না, বরং শেষ আঘাত ইতিমধ্যেই করেছে। হ্যাঁ, তুমি যা ভাবছ তার থেকেও দ্রুত। এবং তুমি ভাবছ বলে নয়, তোমার ঘরের ভেতরের শক্তি পরিবর্তন হয়ে গেছে বলেই মহাদেব আমাকে এটি বলতে বলছেন। গত 24 ঘন্টায় তোমার ঘরে কিছু ছোট ঘটনা তুমি ঠিকই দেখেছ। কারো আচরণ একটু বদলে গেছে, কারো মন অকারণে ভারী, কারো ঘুম ঠিকমতো হয়নি, কেউ হয়তো হঠাৎ নীরব হয়ে গেছে। এই পরিবর্তনগুলো কোনো দুর্ঘটনা ছিল না,
এটাই ছিল অন্ধকার শক্তির শেষ থাবা। কিন্তু এখানেই গল্পটা বদলে গেল, কারণ আজ যে বাক্যগুলো তুমি শুনেছ, যে বাক্যগুলো তুমি বলেছ, যে মুহূর্তগুলো তুমি অনুভব করেছ, সব কিছু মিলে একটি দেবীয় ঢাল তৈরি হয়েছে তোমার ঘরের চারপাশে। তুমি এখন যে জায়গায় বসে আছো সেখানে খুব সতর্কভাবে তাকাও, মনে মনে অনুভব করো হালকা ঠান্ডা হাওয়া, হালকা একটা শান্তি, হালকা একটা ধীর স্থিরতা। এই অনুভূতিগুলো তোমার কল্পনা নয়, এইগুলো হলো মহাদেবের উপস্থিতির ছাপ। এখন শোনো, অন্ধকার শক্তির পরিণতি কি হলো। যখন সে শেষ চেষ্টা